জয় শিবচন্ডী। হ্যালো হ্যালো হ্যালো, জয় শিবচন্ডী। শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহারবাসী, মই কিছু কথা কোয়ার আগে এই পবিত্র ভূখণ্ডের ইষ্টদেব দেবী বাবা মা শিবচন্ডী তথা মোর জন্মদাতা বাবা মার চরণত মোর দূর থেকে কোটি কোটি ভক্তি, তার সাথে এই যুগের যুগনায়ক সাহিত্যিক কাব্যিকী মহাগুরু শ্রী শ্রী অনন্ত মহাদেব চরণত মোর দূর থেকে কোটি কোটি ভক্তি। আজিকার সভার সভাপতি তথা জিসিপি এর পঞ্চস্তরের কমিটির ঘরক শতকোটি ভক্তি। উপস্থিত একে নারী পুরুষ ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে বয়স ভেদে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানায়া আজিকার যে আলোচনা কর্মী সভা সেটা আলোচনা করে। জয় শিবচন্ডী। যাই হোক, তোমরা শুনলেন যে গত কিছুদিন আগত মই আগে উত্তর দিনাজপুরের জেলা সেক্রেটারির দায়িত্ব ছিল, তারপরে মহারাজ মোক সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারির পদ দিছে। মই আলোচনা করার আগে এই যে মোক এই একটা বিশাল বড় দায়িত্ব মহারাজ বিশ্বাস করে মুখ দিছে, সেই মহারাজের বিশ্বাস এবং দায়িত্বটার মান মর্যাদা, তার সাথে এই ভূখণ্ডের কৃষ্টি কালচার সমন্বয় সম্প্রীতি মান সম্মান ইজ্জত যাতে বজায় রাখতে পারো, তার জন্য যতলা মোর আগত বাপ কাকার ঘর মুখ দেখেছেন, মোর কথা শুনেছেন, তারা মুখ ওঠে থাকি আশীর্বাদ করবেন যাতে আমি এই দায়িত্বটা সম্পূর্ণভাবে সঠিকভাবে পালন করতে পারো। হে মহান কুচবিহারবাসী, আজি যেই সভাটা মই আসে দেখিনো, মই আদেশ করিছু যে অঞ্চল কমিটি ব্লক কমিটি এবং ডিস্ট্রিক্ট কমিটি একটা ছোট্ট বক্স করার জন্য, তো একটা মানে ভালো অবস্থা করে ফেলাইছে এই ডিস্ট্রিক্ট কমিটির ঘর ব্লক কমিটির ঘর। তো যাই হোক, যেটা হয়েছে ভালো হয়েছে। তো কথা নয় যে তোমার আশীর্বাদ মাথাত নিয়া আজিকা উত্তর দিনাজপুর থাকিয়া দক্ষিণ দিনাজপুর পদার্পণ করিছু, সেইভাবে মোক আশীর্বাদ যেহেতু করলেন সেই আশীর্বাদ মাথাত নিয়ে আমি আলোচনা শুরু করতে চলেছি। জয় শিবচন্ডী। হে মহান কুচবিহারবাসী, আমরা যে মানসিকরা আজকে একত্রিত হয়েছি, আমরা জানি যে কি কারণে একত্রিত হয়েছি, তথাপি আমার কিছু কিছু জিনিস জানা বাকি আছে, জানি যদিও কিন্তু বুঝিবার অসুবিধা বোধ করি, সেহেতু আজ বুঝে নিব। যেমন কি 1 নম্বর পয়েন্ট, আমরা মাটির জন্য জাতির স্বার্থে একত্রিত হওয়া শুরু করেছি, কিন্তু বর্তমান আমার মাটিটা কোন পজিশনত আছে সেটা জানা আমার অত্যন্ত প্রয়োজন। আমরা জানি যে 1949 সালে 26শে নভেম্বর যে সংবিধান গঠন হয়, সেই সংবিধানত আমার শ্রী
ডিসিকম স্টেটের মর্যাদা দেয়। কিন্তু বর্তমান যেটা সংবিধান আছে সেই সংবিধানত কিন্তু আমার বিন্দি গালারও মাটি নাই। আর এই ভূখণ্ডটা বর্তমান পরিচয়ে পাওয়া যায় কাগজ কলমে, এটা পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তাহলে বিচার করো তো মাটিটা কোন পজিশনত? সৌত হয়ে মহান কোচবিহারবাসী, বর্তমান আমার মাটির মালিক এই ভূখণ্ডের মানুষ, এই ভূখণ্ডের মাটির মালিক এই ভূখণ্ডের মানুষ। সমস্ত মানুষই এই ভূখণ্ডের মালিক। আর মাটিটা বর্তমান সংবিধানত নাই, বর্তমান পশ্চিমবঙ্গের সাথত নাই। পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে যদি কোয়া হয় তুই কাগজ দেখা, এটা কি করে তোর মাটি হয়? সেও তো আমরা জানি যে ডক্টর বিধানচন্দ্র রায় কিভাবে কোচবিহারটা যুক্ত করাইছে পশ্চিমবঙ্গের সাথে। আর আমরা জানি যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের সাথে যে আমাকে যুক্ত করাইছে ব্রিটিশ প্রাদেশিক সংযুক্তিকরণ আইনের দ্বারা আমাকে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করাইছে। যদি লক্ষ্য করে দেখা যায় যে ব্রিটিশ প্রাদেশিক সংযুক্তিকরণ আইন, যে আইনটা দিয়ে আমাকে যুক্ত করাইছে, সেই আইনটা 1939 সালত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগত সম্পূর্ণরূপে বাতিল করেছে। সেই বাতিল করা আইনটা দিয়ে আমার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করাইছে। তাহলে হে মহান কোচবিহারবাসী, বিচার করি দেখাতো, যেই সংবিধানটাই নাই, যেই ধারাটাই নাই, যে আইনটাই নাই, সেই আইনটা দিয়া কি করিয়া পশ্চিমবঙ্গের সাথে আমাকে যুক্ত করাই? তাহলে বর্তমান যদি দেখা যায়, বর্তমান দেখিলে দেখা যায় যে বর্তমান সংবিধান তো আমার এই ভূখণ্ডটা নাই, ভারতবর্ষের সংবিধানও তো নাই। আর পশ্চিমবঙ্গ যে কয়, পশ্চিমবঙ্গ কাগজপত্রে দেখিবা পারবে না যে এটা পশ্চিমবঙ্গে। তাহলে মাটিটা কার? মাটিটা এই ভূখণ্ডের মানুষের। আর এই ভূখণ্ডের মানুষ যারে লেটু ধরবে ওই উমরায় কবে এটা আমার মাটি। এই ভূখণ্ডের মানুষ যেই পার্টি পলিটিক্যালের লেটু ধরুক না গেলে ওই পার্টি পলিটিক্যালের দল কবে যে এটা আমার মাটি। কেননা কাগজ কলমে এটা পশ্চিমবঙ্গ না হয়, কাগজ কলমে বর্তমান সংবিধানে তো এই ভূখণ্ডটা নাই, কিন্তু এগ্রিমেন্ট অনুযায়ী এই ভূখণ্ডের মানুষই হল এই ভূখণ্ডের মালিক। আর এই ভূখণ্ডের মালিক মানুষগুলা যার লেটু ধরবে তাই কবে যে এটা আমার মাটি। তদ্রূপ হে মহান কোচবিহারবাসী, এই ভূখণ্ডের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের নিজের অধিকারের বাদে একটি খাওয়া লাগবে। যদি এই ভূখণ্ডের মালিক ইয়ার ওয়ার লেটু ধরিয়া ঘুরি বেড়ায়, যার লেটু ধরিবে তাই কবে এটা আমার মাটি। সেহেতু মালিকের জায়গা খাড়া হওয়া লাগবে। এই ভূখণ্ডের হুন্ডানন্দ পতাকা, সেই পতাকার নিচে খাড়া হওয়া লাগবে, তলত খাড়া হওয়া লাগবে। সেহেতু হে মহান কোচবিহারবাসী, আমার ভূখণ্ডটা বর্তমানে এরকম পজিশন। আর মালিক যদি কয় কতদিন হবে, কতদিন হবে, আরে ভাই তুই যদি কারো লেটু ধরে ঘুরে বেড়াস তাহলে কি করে হবে? যার লেটু ধরে বেড়াবো সেই তো কবে এটা আমার মাটি। সেহেতু হে মহান কোচবিহারবাসী,
এই ভূখণ্ডটা বর্তমান এইরকম পজিশন। তো এই জন্যই সমস্ত এই ভূখণ্ডের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের নিজের মৌলিক অধিকারের ভাবে এই ভূখণ্ডের যে রাষ্ট্রীয় পতাকা হনুমান দণ্ড পতাকা, সেই পতাকার তলত খাড়া হওয়া নাই। হে মহান কোচবিহারবাসী, বর্তমান আগামী দিনত আমার হাতত শাসন আসিবা লাগিছে, আমার হাতত শাসন আসিবা লাগিছে, কিন্তু আমার মানুষের কতগুলা কমজোরি আছে, সেই কমজোরি গুলা পূর্ণ করা লাগবে আমার। সেই কমজোরি গুলা পূর্ণ করা লাগবে। শুধু মিটিং সিটিং হবে, এই সেই কমজোরি গুলো আমরা ধীরে ধীরে পূর্ণ করব। লক্ষ্য করা লাগবে ভারতবর্ষের বিধি ব্যবস্থাপনা কিভাবে চলে, একটা স্টেট কিভাবে পরিচালনা করে, সেইগুলা জ্ঞান যদি আমরা ধারণ না করি, তাহলে শাসনটা কেন করি করবেন, কেন করি চালাবেন। শুধু লক্ষ্য করা লাগবে ভারতবর্ষের বিধি ব্যবস্থাপনা, একটা ভারতবর্ষ একটা দেশ কি করে চলে, একটা স্টেট কি করে চলে। এই জন্য এইগুলা লক্ষ্য করা লাগবে। হে মহান কোচবিহারবাসী, আমার বর্তমান মানুষের যে অবস্থা, আর্থিক অবস্থা খুব শোচনীয়। এই আসিতে আসিতে বেশ কয়টা দিন ধরে শুনেছি যে বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে মানসি রোয়া গাড়োয়া না পারে, কষ্টা কাটিয়া পচিবাও না পারে। আমার ওইদিকে সেম এই একই অবস্থা। হে মহান কোচবিহারবাসী, এই যে আমরা ভূখণ্ড, যেই ভূখণ্ড আমরা জীবন এবং জন্মগ্রহণ করেছি, এই ভূখণ্ড মাতৃগর্ভ থাকিয়া মাতৃভূমি আমার গর্ভধারিণী মা মাতৃভূমিতে আমার রাখিছে। তখন মাতৃভূমিতে আমরা হাঁটা চলা করিয়া হাওয়া বাতাস খায়া মানুষ আছে। গর্ভধারিণী মা ওই মা, যখন গর্ভধারিণী মা মাতৃগর্ভ আমাকে আনি দিল, সেহেতু মাতৃভূমিটাও আমার মা। আজি যেহেতু আমার মাতৃভূমিটা মা, তাহলে আমার মাতৃভূমির অবস্থা দুর্দশা কি হয়েছে, আগত কি ছিল, এলা কি হয়েছে। সেহেতু হে মহান কোচবিহারবাসী, এই ভূখণ্ডের যদি আমরা অতীত স্মরণ করি, আমরা জানি যুগে যুগে যুগ পরিবর্তন হয়েছে, যুগে যুগে নাম পরিবর্তন হয়েছে। যুগ চারটা, সত্য ত্রেতা দাপর কলি। আমরা জানি যে সত্য যুগে এই ভূখণ্ডের নাম স্বর্গপুরী, রাজধানী ছিল ইন্দ্রপুরী। ত্রেতা এই ভূখণ্ডের নাম ছিল মিথিলাপুর, রাজা ছিল জনক। দাপর যুগত এই ভূখণ্ডের নাম ছিল প্রাগজ্যোতিষপুর, রাজা ছিল ভগদত্ত। কলিযুগত কান্তেশ্বর, মহারাজ কান্তেশ্বর, মহারাজের কান্তেশ্বর ছিল রাজা, আর রাজ্যটার নাম ছিল কামতা। কান্তেশ্বরের নামতে রাজ্যের নাম হইল কামতা। পুষ্যবর্মন, ওয়ার বংশধর পুষ্যবর্মন, পুষ্যবর্মনের পরে
পুষ্য বর্মনের পরে নামটা হল কামতাপুর। রাজা কান্তেশ্বরে কামতা, পুষ্য বর্মনে কামতাপুর, হাড়িয়া মন্ডল থেকে কামরূপ, পুষ্য বর্মন থেকে কামরূপ, আর হাড়িয়া মন্ডল থেকে শুরু হল কামতাপুর। আর ধৈর্যেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের পর থাকিয়া হল কুচবিহার। সেহেতু মনত রাখিবেন, কামতা নামেতে হইল কান্তেশ্বরের নামতে হইল কামতা, পুষ্য বর্মন থাকি হইল কামরূপ, হাড়িয়া মন্ডল থাকি হইল কামতাপুর, আর ধৈর্যেন্দ্র নারায়ণের পর থাকি হইল কুচবিহার। এই কুচবিহারটা শেষ রাজা যদি আমরা যেটা মুকুট পরে শেষ রাজা ধরলে ধরা যায় জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। সেই জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের পরে রাজা ছিল রাজেন্দ্র নারায়ণ। ভারত সরকার বানাইছে মুকুটহীন, রাজ্যহীন। রাজেন্দ্র নারায়ণের রাজ্যও নাই, মুকুটও নাই, ঘোষণা করেছে ভারত সরকার যে রাজা। আর যুগ অনুযায়ী যদি দেখি তাহলে এই ভূখণ্ডটা রাজার পরে রাজা এমন করিয়া এই ভূখণ্ডটা চলিছে এবং এই ভূখণ্ডের মানুষ চলিছে। রাজেন্দ্র নারায়ণ 1992 সালত মারা যায়। তারপর মহারাজ গঠন হয় অনন্ত মহারাজ। কারণ এই ভূখণ্ডের বর্ষতা এরকম, এই ভূখণ্ডের মানুষ রাজা বানিয়া জীবনযাপন করে। সেহেতু আমার বর্তমান ভূখণ্ডের মহারাজ অনন্ত রায় বর্মা। তো এই বর্তমান কুচবিহারটা আমার ভারত সরকারের সাথে, ভারত গভর্নমেন্টের সাথে, ভারতের সাথে যুক্ত করায়। ভারতের সাথে আমাকে যুক্ত করাইল 1949 সালে 28 আগস্ট। 28 আগস্ট আমাকে যুক্ত করাইল। তো 28 আগস্ট যুক্ত যে করাইল, তার আগত এই ভূখণ্ডের অবস্থাটা কেমন ছিল, এই মাতৃভূমিটার অবস্থা কেমন ছিল, যদি আমরা লক্ষ্য করে দেখি যে এই ভূখণ্ডের মানুষ কোনদিনও কারো কাছে মাথা নত করে নাই। এই ভূখণ্ডের মানুষ কারো কাছে মাথা নত করে নাই, কারণ এই ভূখণ্ডের খারাপ হিসাবে ছিল নারায়ণী সেনা। সেই নারায়ণী সেনা হওয়ার খারাপ থাকার কারণে এই ভূখণ্ডের মানুষ কোনদিনও কারো কাছে মাথা নত করে নাই। আর এই ভূখণ্ডের মানুষ কারো গোলামিও করে নাই। ইতিহাস সাক্ষী, কারো গোলামি করে নাই। লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া পরিষ্কার ভাবে লেখা, গিয়াসন ইসরাইল সাহেব কয় মহারাজ, মহারাজ তোমরা তো মহারাজ, তোমার রাজবাড়ি তোমার কর্মচারী করে, তোমার মানসি করে। আমার মহারাজ কয় যে এই ভূখণ্ডের মানুষ কারো দাসত্ব পছন্দ করে না। তোমরা তো মহারাজ, তো মহারাজ কয় হ্যাঁ হ্যাঁ, এই ভূখণ্ডের মানুষও মহারাজ, এরা কারো দাসত্ব পছন্দ করে না। সেহেতু রাজবাড়ি, এই ভূখণ্ডের মানুষ রাজবাড়িও কাজ করে নাই। লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া লেখা কথাগুলা। তাহলে ইতিহাস সাক্ষী, এই ভূখণ্ডের মানুষ
কারো গোলামি করে নাই, গোলামি করা পছন্দ করে না। আর এই ভূখণ্ডটা পাপ মুক্ত, এই ভূখণ্ডটা পাপ মুক্ত। যদি লক্ষ্য করে দেখা যায়, বর্তমান যে কুচবিহারের রাজবাড়ি 200 থেকে 250 বছর হবে যে রাজবাড়িটা আছে আর কি, যেটা আগের রাজবাড়ি ছিল ওইটা ওই তোরসা নদীর গর্ভত চলে গেছে, তোরসা নদীর গর্ভত। যেটা বর্তমান আছে এটা 200-250 বছর হবে আর কি। এই রাজবাড়িটা তো পাই, রাজবাড়ি আগা পাকে তো লোহার গ্রিল, পাছা পাকে তো খালি, পাছা পাকে খালি। তাহলে শত্রু কি আগা পাকে খালি আক্রমণ করে, পাছা পাকে না করে? যারা দেখিবেন রাজবাড়ির আগা পাকে লোহার গ্রিল, পিছন পাকে খালি। আর যদি যায়া দেখেন যে এই ভূখণ্ডের চোর ডাকাত কোনটা রাখিছে, চোর ডাকাত রাজবাড়ি যদি যায়া দেখেন যে জেলখানা ঘটে আর বন্দিখানা ঘটে, রাজবাড়ি যায়া দেখেন তো জেলখানাও পাবেন না, বন্দিখানাও পাবেন না। কারণ এই ভূখণ্ডটা পাপ মুক্ত। আর বর্তমান গণতন্ত্র বিধি ব্যবস্থাপনা যদি হাকিমক দেখিবা যান, তাহলে কিন্তু জেলখানা দেখিবা পারবে। তাহলে ওই ভূখণ্ডের রূপ আকৃতি কেমন ছিল লক্ষ্য করে দেখো। এই ভূখণ্ড কোনোদিনও পাপ হয় নাই, পাপ করে নাই, এই ভূখণ্ড পাপ মুক্ত। আমার মানুষ যদি কোনে হাটত জিনিস বিক্পা নিয়ে যায়, জিনিসটা বিক্রি না হলে ওই হাটতে থুয়ে আসে, পরের হাটত যায় বিক্রি করে। ওই যে ঠিকার জিনিস সেটাই থাকে। সেই এই ভূখণ্ড, আজ এই ভূখণ্ডের অবস্থা কি হয়েছে? এই মাতৃভূমি, আমার জন্মভূমি, এই ভূখণ্ডটা এরকম ছিল, আজ এই ভূখণ্ডের অবস্থাটা কি হয়েছে? সব হারিয়ে ফেলেছে, সব হারিয়ে ফেলেছে। আর হারিয়ে ফেলার জন্য এরকম দুর্দশা এই ভূখণ্ডের মানুষের। কৃষ্টি, কালচার, সমন্বয়, সম্প্রীতি, নীতি, আদর্শ তেমন কিছু ভুলে গেছে। হে মহান কুচবিহারবাসী, এইটা আমার মাতৃভূমি। এই ভূখণ্ড হাঁটা চলা করিয়া আমরা বড় হছি। এই ভূখণ্ডের হাওয়া বাতাস আমার শরীরত লাগিছে, সেই হাওয়া বাতাস খায়া আমরা মানুষ আছি। এইটা আমার মাতৃভূমি। সেই মাতৃভূমির অবস্থাটা কি হয়েছে? হে মহান কুচবিহারবাসী, এই মাতৃভূমির মান সম্মান রক্ষা করা, বজায় রাখা বেটার কর্তব্য, দায়িত্ব হয় না না হয়? তোমাকে বলা শুন হয় না না হয়? তাহলে এই মাতৃভূমির মান সম্মান কায় রক্ষা করিবে? এই ভূখণ্ডের ভূমিপুত্র না? সেহেতু হে মহান কুচবিহারবাসী, আমাকে এই মাতৃভূখণ্ডের, এই মাতৃভূমির মান সম্মান ইজ্জত রক্ষা করা লাগবে, মান সম্মান ঘুরিয়ে আনা লাগবে। সেহেতু দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে নারায়ণী সেনা। নারায়ণী সেনা স্বেচ্ছাসেবক। আমার নারায়ণী সেনা টাকাও পায় না, পয়সাও পায় না, তথাপি এই ভূখণ্ডের সেবা করে মনত নিষ্ঠা, ভক্তি সহকারে। আর এই নারায়ণী সেনা গঠন করা হয়েছে কেন? তার কাজ কি?
কাজ কি আর নেগোসিয়েশন বোর্ডের কাজ কি সেটা আমাদের জানা দরকার। এই ভূখণ্ডের যে নেগোসিয়েশন বডিগুলা কমিটির মানসিগুলা এই মানসিগুলা এই ভূখণ্ডের মান সম্মান সমন্বয় সম্প্রীতি কৃষ্টি কালচার সমস্ত কিছু ঘুরিয়ে আনবে, সমস্ত কিছু ঘুরিয়ে আনবে কমিটির মানুষ। আর সেই জিনিসটা সেই এই ভূখণ্ডের কৃষ্টি কালচার মান সম্মান সমন্বয় সম্প্রীতি ইজ্জত সমস্ত কিছু রক্ষা করার দায় দায়িত্ব নারায়ণী সেনা। সেহেতু কমিটির ঘর এই ভূখণ্ডের মান সম্মান ইজ্জত ঘুরিয়ে আনবে, আর এই ভূখণ্ডের খারাপ হওয়ার নারায়ণী সেনা সেইটা রক্ষা করবে। সেহেতু নারায়ণী সেনা এবং এই ভূখণ্ডের মানসি সবার প্রয়োজন। সেহেতু হে বীরের ঘর, তোমরা তোমার দায়িত্ব বুঝে নাও। তোমার কিন্তু এই ভূখণ্ডের মান সম্মান ইজ্জত রক্ষা করা লাগবে। নেগোসিয়েশন কমিটির মানসি ঘুরিয়ে আনবে আর তোমরা রক্ষা করবে। তো হে মহান কুচবিহারবাসী, আজি আমার এই ভূখণ্ডের অবস্থা এইরকম। এই ভূখণ্ড আমার স্বর্গপুরী, এই ভূখণ্ড আমার পাপ মুক্ত। আর সেই ভূখণ্ডটা আজকে কি কি হওয়া শুরু করিস লক্ষ্য করি দেখো। হে বাপ কাকা মামসির ঘর, ধ্যান দিয়া গভীর ভাবে চিন্তা করবেন, গভীর ভাবে চিন্তা করবেন। উপরে উপরে যদি চিন্তা করেন তাহলে তো হবে না। আমার কতগুলা মানসিক যদি কোয়া হয়, এই গেটা কেনে গড় মোড়ে কোন মানসিকায় হয় করার আগে ধরার আগে করেছে আর ধরেছে আর কিছু না জানে, এরকম কতগুলা মানুষ আমার পাওয়া যায়। সেহেতু সমস্ত মানুষ আমার যাতে জিনিসগুলা জানকারি থাকে, সেহেতু আমি অনুরোধ করি যে 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 মানুষগুলা আমার জানে না সেই মানুষগুলা অবশ্যই তোমরা জানকারি করানোর চেষ্টা করবেন। আর এই ভূখণ্ডটা আজই আমার অবস্থা যদি লক্ষ্য করি দেখা যায়, হে বাপ কাকার ঘর, যেগুলা কথা কই কারো মনের দুঃখ দেওয়ার জন্য না। কারো যদি দুঃখ পায়া থাকেন মোক আগেই ক্ষমা করে দিবেন, কিন্তু মই ইচ্ছা করে কারো মনের দুঃখ দিবা চাও না, আর দুঃখ দেওয়ার জন্য তুমি কোনো কথা কইন না। কিন্তু যেটা হয় বাস্তবটা তোমরা ধ্যান দিবেন। যদি লক্ষ্য করি দেখা যায় এই ভূখণ্ডের অবস্থা বর্তমান দেখা যায় এই আমার ক্ষত্রিয় মানসিকরা ওই গুরু গুরু বুঝেছে, এই গুরু বুঝেছে। গুরু আমাকে শেখায়, গুরু আমাকে জ্ঞান দেয়, গুরু আমাকে কয়, গুরু আমাকে শিক্ষা দেয়। তো গুরু কি শিক্ষা দেয় আমাকে? গুরু আমাকে শিক্ষা দেয় যে নাম দেয়, নাম যদি নাম নিব এইটা করব তাহলে আর মানুষগুলোর তোর জন্ম হবে না। কত সাধনার পরে এই মানুষ জন্ম, আর মানুষ জন্ম নেওয়া লাগবে না। আমাকে মন্ত্র দেয় এই মানসিকরা, আর কয় মন্ত্রটা যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ গুরু পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যে নমঃ। আমাকে মন্ত্র দিছে কি
গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। মানে গুরুয়ে বিষ্ণু, গুরুয়ে ব্রহ্মা, গুরুয়ে মহেশ্বর আর গুরুয়ে পরম ব্রহ্ম। আর যখনই গুরুকে দেখা পাবেন তস্ময় শ্রী গুরুভ্যে নমঃ, তখনই ভক্তি দিবে। ভালো কথা ভাই, আমার মানসি ক্ষত্রিয় মানসিগুলা এমন করে কয় আর এমন করে বুঝায় আর নাম দেয় গোবিন্দ। তো এইবারে যদি আমরা দেখি গোবিন্দ কাক কয়, গোবিন্দ তো কৃষ্ণ কইছে, তো গুরু কয় এটা কথা আর কৃষ্ণ ফের কি কইছে? গোবিন্দই তো কৃষ্ণ, গুরুটা এটা কথা কয়, ফের কৃষ্ণ কি কয়? কার কথাটা মানা যায়? যখন কুরুক্ষেত্র যুদ্ধ অভিমন্যু মারা যায়, ওই অভিমন্যু মারা যাওয়ার পরে ওই অর্জুন খুঁজি বেড়ায় মোর বেটাটা কেমন কেমন করি মারি দেখি বেড়ায়। তখন কৃষ্ণ পাশাপাকে যায় কয়, হে অর্জুন তুই কি খুঁজিবার লাগছিস রে যে তুই হারাছিস? তুই কি খুঁজিবার লাগছিস যে হারাছিস? তুই কি নিয়ে আসছিস যে তুই নিয়ে যাবি? কৃষ্ণ অর্জুন কয়, হে অর্জুন এই পৃথিবীর কিছু নিয়েও আসা যায় না আর এই পৃথিবী থেকে কিছু নিয়েও যাওয়া যায় না। এটি নেওয়া লাগে, ব্যবহার করা লাগে, ফের থুয়া চুরি যাওয়া লাগে। আর কয়, হে অর্জুন দেহার বিনাশ হয়, আত্মার বিনাশ হয় না। আত্মা পুরাতন দেহ পরিত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে। কৃষ্ণ গীতা এটা কথা কয়। আর গুরুয়ে আমার কয়, যদি এইটা এটা করব তাহলে মানুষগুলোর জন্ম হবে না, বৈকুণ্ঠ ধামত যাব। তাহলে কার কোন কথাটা সত্য? কৃষ্ণ কয় যে পুরানো দেহ ত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে আত্মা। তাহলে কৃষ্ণর কথাটা সত্য না গুরুর কথাটা সত্য? তো হে মহান কুচবিহারবাসী, সমাজটা আমার বর্তমান যে সমাজটা, এই বর্তমান সমাজটা আমার রোগ ধরেছে। রোগ অসুখ শাস্ত্র কৃষ্ণ অর্জুনে কইছে, যখন অর্জুন যুদ্ধ করিবা চায় নাই, যে দেখে মোর সাগাই সম্বন্ধী এমাক মই মারি কেমন করে, এমার সাথে মই যুদ্ধ করি কেমন করিয়া, সে তো মই যুদ্ধ না করুক, মই ভিক্ষা করিয়া জীবন যাপন করি, যুদ্ধ করিবে না। কৃষ্ণ তখন কয় অর্জুন, যে হে অর্জুন তোমরা পাঁচ ভাই মিলিয়া ভিক্ষা করিয়া আনিছেন, সন্ধ্যার সময় তোর মাওটাক দিছেন, রান্না করিছে, তোমারে পেটটা ভরে নাই, তোর মাটা কি খাবে? আর তোমারে তো পেটটা ভরে নাই ভিক্ষা করিয়া। সেহেতু হে অর্জুন ভিক্ষা করাটা তোর কাজ না হয়, ভিক্ষা করে খাওয়াটা তোর কাজ না হয়। তুই হলো রজগুণী মানসি, সেহেতু তোর যুদ্ধ করাই হইল পরম ধর্ম, ভিক্ষা করা তোর কাজ না হয়। মহাভারতের প্রমাণ যে শতগুণী মানসি কাই ছিল? সুদামা। সুদামা, এই সুদামা ভিক্ষা করি করি জীবন যাপন করেছে, কোন রাজার গোলামি করে নাই সুদামা। মহাভারতের প্রমাণ যে সুদামা কোন রাজার গোলামি করে নাই। কেন করে নাই? শতগুণী মানুষের কাজে হল ভিক্ষা করি জীবন যাপন করা। সেহেতু সুদামা কারো কোন রাজার দাসত্ব করে নাই, ওই ভিক্ষা করে জীবন যাপন করেছে।
মহাভারতের প্রমাণ ইউটিউবে তো পাওয়া যায়, শাস্ত্র তো পাওয়া যায়, যেটি যাবেন সেটি পাবে। তো হে মহান কুচবিহারবাসী, আজি আমার এই ভূখণ্ডের মানুষের অবস্থা কি হয়েছে, ক্ষত্রিয় মানুষের অবস্থা কি হয়েছে? যেই মানসিকগুলা লড়াই করিবে সেই মানসিকগুলা ওই নাম দিয়া সমস্ত তেজ নিস্তেজ করি ফেলাইছে। আজি চিন্তা করি দেখো তো, বাংলাদেশ 43% আমার মানসি ছিল, 43%। সেই মানসিকগুলা ওই নাম দেওয়াতে কি করেছে, পঙ্গ মারি ফেলেছে। পঙ্গ মারাতে যখন মাটিটার দুর্দশা আসি পৌঁছায়, তখন ওই ওদের থাকে আগে গুরু ভাগিছে। যখন গুরুয়ে ভূখণ্ডে থাকি পাওয়ায়, শিষ্য কি করবে? আজ এই অবস্থা দেখো বাংলাদেশ, দেখো বাংলাদেশের অবস্থা। আর ওই অবস্থাটা এই ভূখণ্ড তো হওয়া শুরু করেছে। যেটা মহারোগ ক্ষত্রিয় মানসিক, শাস্ত্র প্রমাণ যে মাটির মালিক হল ক্ষত্রিয়রা। ক্ষত্রিয় হয় মাটির মালিক, আর যায় মালিক হয় তাক সেবা করে ব্রাহ্মণ শূদ্র। শাস্ত্র প্রমাণ। সেহেতু হে মহান কুচবিহারবাসী, আমার এই সমাজটা আজি এইরকম অবস্থা। আজি মাটিটার বিপদ আসি দাঁড়াইছে, মাটিটার বিপদ, এই মাতৃভূমিটার বিপদ। এই মাতৃভূমিটা কায় রক্ষা করে? বর্তমান সংবিধানের মাটি নাই, কায় রক্ষা করবে এই ভূখণ্ডের মাটিটা? সেহেতু হে মহান কুচবিহারবাসী, আজ যদি দেখা যায় যত শাস্ত্র, যত পুস্তক শাস্ত্রের সমস্ত কাহিনীগুলা কিন্তু এই পৃথিবীটা আকাশ পাতাল মর্ত, যত শাস্ত্র সব মর্ত ভূমির মানে পৃথিবীর কাহিনী। রামায়ণ মহাভারত পুরাণ বিষ্ণু পুরাণ তামান এই মর্তধামের কাহিনী। আকাশ পাতাল মর্ত, এই মর্তধামের কাহিনী। আর এই মর্তধামে তিনটা প্রাণী থাকার ভাগ করেছে, কি? স্বর্গ, নরক, নরকুণ্ড। এই স্বর্গ, নরক, নরকুণ্ডটারে যে ভাগ করেছে, এটা পৃথিবীটা। স্বর্গটাও পৃথিবীটা, নরকটাও পৃথিবীটা, আর নরকুণ্ডটাও পৃথিবীটা। কোনটা নাই। সেহেতু এই ভূখণ্ডের কাহিনী স্বর্গ, নরক, নরকুণ্ড। স্বর্গ কারা বাস করে? রাজা ঘরিয়া মানুষ। নরক ব্রাহ্মণ শূদ্র, কীট পতঙ্গ নরকুণ্ড জীবন যাপন করে। সেহেতু কৃষ্ণ অর্জুনক বুঝাইছে, হে অর্জুন, ভিক্ষা করে খাওয়াটা তোর কাজ নয়, যুদ্ধ করাটাই তোর পরম কাজ, পরম ধর্ম। সেহেতু তুই যুদ্ধ কর। আর তুই যদি স্বধর্ম পালন না করবো তো বিনাশ করিম। সেহেতু কইছে স্বধর্মং নিধনং শ্রেয় পরধর্মং ভয়াবহ। ওই জন্যই কইছে স্বধর্মং নিধনং শ্রেয় পরধর্মং ভয়াবহ। নিজের ধর্মটা পালন করতে করতে যদি মারাও যায় তাহলে সেটাই শ্রেষ্ঠ। সেহেতু অর্জুনক বারংবার বুঝাইছে কৃষ্ণ। শাস্ত্র প্রমাণ যে মহাভারতের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা হয়েছে মাটি নিয়া, যদি দেখেন লক্ষ্য করিয়া। আর মাটি নিয়ে তো যুদ্ধ হয়েছে, ক্যাচালটা তো আমার ভাই, ভাইয়ে ভাই 100 ভাই আর 5 ভাইয়ের ক্যাচাল।
তো 100 ভাই আর 5 ভাইয়ের কেচালটা দুনিয়ার রাজাগুলা আসি একত্রিত হইল কি কারণ? কারণটা কি? কুরুক্ষেত্র যুদ্ধের কেচালটা হইল কাকার বেটা আর জেঠোর বেটার কেচাল, মাটি নিয়া কেচাল। কিন্তু ওই কেচালটা দুনিয়া ভরের রাজাগুলা আসিয়া যুদ্ধ করিল আর পাপের বিনাশ হইল। অর্থাৎ কি বোঝা যায়? সেহেতু যে কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধটা ধর্ম ধর্মের যুদ্ধ হয়েছে, আর সেই সময়টা ছিল সন্ধিক্ষণ কাল। আর এই ভূখণ্ডের পরমদণ্ড মহারাজ অনন্তরায় বর্মা সেই যুগের যুগনায়ক, সে কবার শুরু করেছে যে এইটাও সন্ধিক্ষণ কাল, এইটাও সন্ধিক্ষণ কাল। আমরা যদি লক্ষ্য করে দেখি 2012 21শে ডিসেম্বর পৃথিবী বিনাশ হওয়ার কথা ছিল। পৃথিবীর বিনাশ যদি লক্ষ্য করে দেখা যায় যে পৃথিবীর তো বিনাশ হয় নাই। 2012 21শে ডিসেম্বর পৃথিবীর তো বিনাশ হয় নাই, তাহলে মায়া সভ্যতা কি মিশা কথা কইছে? হে মহান কোচবিহারবাসী, পৃথিবী তো কোন যুগ তো বিনাশ হয় নাই, সত্য তো হয় নাই, ত্রেতা তো হয় নাই, দাপর তো হয় নাই, তো কলিযুগ ফের কেন হবে? সেহেতু সভ্যতার বিনাশ, সভ্যতার বিনাশ ঘটেছে সেই দিন 2012 21শে ডিসেম্বর। সেই কথাটাই অর্জুন কৃষ্ণ কয় যে অর্জুন, তুই এমাক দেখে ভয় করিস, ভয় করার দরকার নাই, তুই যুদ্ধ কর, এমরা খালি উপলক্ষ। এবং সগাতে মই মৃত্যুদণ্ড বিষয় বলে কোন দিন? যেই দিন যুদ্ধ ডিক্লেয়ার হয়েছে সেই দিনে এই দুষ্ট মৃত্যুদণ্ড বিষয়। তো কোন দিন যুদ্ধ ডিক্লেয়ার হয়েছে? অর্জুন, যেই দিন দ্রৌপদীর চুলের মুঠি হরিয়া ল্যাংটা করছে সেই দিনে যুদ্ধের ডিক্লেয়ার হয়েছে, আর সেই দিনে এলাকায় মৃত্যুদণ্ড বিষয়। সেহেতু 2012 21শে ডিসেম্বর ওদিন তো পৃথিবীর বিনাশ হয় নাই, সভ্যতার বিনাশ হয়েছে সেদিন, সভ্যতার বিনাশ। সেহেতু মহারাজ কইছে সন্ধিক্ষণত হরগৌরীতে হরিনাম যাক, দেবতা না পায় থাও, সেই আদিশক্তি হল শিবচন্ডী মা। যখন অসত্য সত্য গ্লানে করে ঘুরি ঘুরি সত্যক বাঁচিবার জন্য যুগ পুরুষ সৃষ্টি করে হরি। যুগ সন্ধিক্ষণ কখন হয়? যুগের শেষ সময়। সেহেতু সন্ধিক্ষণ বাণী পরিষ্কার করে লেখা যুগ সন্ধিক্ষণের কথা। তো হে মহান কোচবিহারবাসী, এই ভূখণ্ডের মানুষ কোন সভ্যতার মাথা নত করে নাই, মাথা উঁচা করে জীবনযাপন করছে। সেহেতু এই ভূখণ্ডের মানুষ যেটা আগেবার কথা দেয় সেটা আর ঘুরি নেয় না। সে এই ভূখণ্ডের মানুষ যেটা একবার কথা নেয় আর ফিরে তাকায় না। এই ভূখণ্ডের পরম্পরা বশ্যতা এরকম। তো সেহেতু আমরা মানুষ সভ্যতার মানুষ, আর মানুষ সভ্যতার মতো মানুষ জীবন যাপন করা আমার জন্মসূত্র অধিকার, আর এই অধিকারের সাম্রাজ্যে খড়া হবে তার বিনাশ সুনিশ্চিত। সেহেতু আমরা মানুষ, মানব সভ্যতার মানুষ, শ্রেষ্ঠ মানুষ। তবে মহান কোচবিহারবাসী, এই ভূখণ্ডের পরম্পরা ঐতিহ্য সমন্বয় সম্প্রীতি ঘুরি আসিবার লাগছে।
আগামী দিনে আমার শাসন আসিবা লাগিছে, সেহেতু আমার মানসক স্ট্রং হওয়া লাগবে, আমার মানসক কমিটি যুক্ত হওয়া লাগবে, পরিচালনা করা লাগবে, পরিচালনা করার সিস্টেম ধরা লাগবে। সেহেতু আমরা আপন আপন কুটুম সগাই যা আছে সগাকে করবেন আর কমিটিতে অংশগ্রহণ করাবেন। অধৈর্য হলে তো হবে না, সেহেতু ধৈর্য ধরা লাগবে। কারণ এই ভূখণ্ডের বহুত প্রবলেম ছিল, ধীরে ধীরে করি আস্তে আস্তে করিয়া এই প্রবলেম গুলা কিন্তু সলভ হওয়া শুরু করেছে, আর অল্প গোনা বাকি এই ভূখণ্ডের। সেহেতু সেটাও সময় অনুযায়ী সলভ হবে। ওই জন্য কলার গাছের মতো না ভাসেন জল শাসনের ধর্মটি। আর এই ভূখণ্ডের মানুষ যেটা একেবারে কথা দেয় আর ঘুরি তাকায় না। সেহেতু হে মহান কুচবিহারবাসী, এই ভূখণ্ডের পরম্পরা, ঐতিহ্য, মান সম্মান, সমন্বয়, সম্প্রীতি, কৃষ্টি, কালচার, এই ব্রিগেডার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মধ্য দিয়া আমরা একত্রিত হচ্ছি, একটা সমাজে পরিণত হচ্ছি। আজ উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আনডিভাইডেড গোয়ালপুকুর সমস্ত জায়গা আমরা একত্রিত হয়েছি, একটা সমাজে পরিবর্তন হয়েছি। আর এইটাকেই সত্যযুগ কয়, এইটাকেই সত্যযুগ কয়। ওই জন্যই সত্যের স্থাপন হওয়া শুরু করেছে। পৃথিবীর কোনটা এইরকম হয় নাই যেটা কুচবিহারবাসী করা শুরু করে দিছে, যেটা করিবার লাগিছে। পৃথিবীর কোনটা পাওয়া যাবে না। সৃষ্টিটা যদি দেখি যে এই সৃষ্টিটাই এটি থাকি হয়েছে, সত্যযুগটা স্বর্গপুরীটাই এইটা। সেহেতু সত্য, ত্রেতা, দাপর, কলি, কলির পরে পুনরায় আসবে সত্য। সেহেতু সত্য যুগের স্থাপন করা শুরু করে দিছে দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সেহেতু এইটাকেই সত্য যুগ কয়। হে মহান কুচবিহারবাসী, আজি তো ওই জন্যই দীর্ঘক্ষণ ধরিয়া তোমরা আসছেন, তো ওই জন্যই বেশি দীর্ঘায়িত না করুন। আজই তোমার সাথে দেখা হয়, কথা হয়, আগামী দিনত আসব, আরো কথা হবে, দেখা হবে। তার সাথে মহারাজ এখন আমার মানুষের কাজকর্ম কমপ্লিট হয় নাই, তো কাজকর্মগুলো ছাড়াও আগামী দিনত আমার মহারাজ আসবে, তার ব্যবস্থাপনা নিবেন। শাস্ত্রে কয় রাজা দর্শন পাপ বিনাশন, রাজা দর্শন করলে পাপ মুক্ত হয়। আর ফল দুইটা, এই পৃথিবীর যেটাই করো না কেন ফল দুইটা হবে, পাপ আর পুণ্য। পুণ্যের ফল আর পাপের ফল, ফল দুইটা হবে। পৃথিবীর যেই করো ফল দুইটা হবে। কিন্তু এই দুইটা ফলের মধ্যে পাপের ফলটা, পাপটা ক্ষয় হয়, পুণ্যটা কিন্তু ক্ষয় হয় না। আর রাজা দর্শন করলে পাপটার বিনাশ হয়। শুধু এই ভূখণ্ডের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সাগাই সম্বন্ধী আত্মীয় স্বজন সজাগ করবেন যে আগামী দিনত মহারাজ আসবে। পাপ পুণ্য যেহেতু দুটা ফল, শাস্ত্রে কয় রাজা দর্শন পাপ বিনাশন। সেহেতু রাজা আগামী দিনত আসবে, সে রাজাকে যাতে দর্শন করে। কেননা যদি ইতিহাস একটা স্মরণ করি যে আমার উত্তর দক্ষিণে বিহার ওই প্রান্ত পাওয়া যায় মহারাজ ধাম পূজা করেন না করেন? এইদিক
করেন না? মহারাজ ধাম, আমরা মায়ের ধাম কই, মহারাজ ধাম কই, গ্রাম ঠাকুর কই, তোমরা কি কন? তো ওই গ্রাম ঠাকুর মহারাজ ধাম, ওইটা আমার পূর্বপুরুষ পূজা করে আসছে, ওই জন্য আমরাও পূজা করি। পূজাটা কেন করি? পূজাটা কেন করি? পূজাটা করি যে মহারাজ তো ভগবান, মহারাজের বাড়ি রাজবাড়ি তো ছিল কুচবিহার, মহারাজের রাজবাড়ি কুচবিহার, আর মহারাজ ভগবান, রাজায় ভগবান হয়। যদি রাজা ভগবান না হলে নারায়ণ মাছ মৎস্য অবতার নিছে, বরাহার রূপ ধারণ করিছে, কচ্ছপ রূপ ধারণ করিছে, তা মানুষ মাছক পূজা করে না কেন? বরাহক পূজা করে না কেন? কচ্ছপ পূজা করে না কেন? রামক আর কৃষ্ণকে এত পূজা করে কেন? কি কারণ যে রাম কৃষ্ণ পূজা করে? আরে ভাই, বিষ্ণুর অবতার তো মাছটাও, কচ্ছপটাও, বরাহটাও, তো ওটা পূজা করে না কেন? মানছি মানে না কেন? খালি ওই কৃষ্ণ আর রামকে মানে? কারণ কৃষ্ণ আর রাম হইল মহারাজ, সেও তো ভগবান, রাজাই ভগবান, মহারাজাই ভগবান। সেহেতু এই ভগবানক আমার বাপ দাদর ঠাকুরদা এমরা ভগবান দর্শন করবা যায় ওই ঘাড়ত টপলা টপলি খাওয়ার বান্ধে নিয়া ওই কুচবিহার ঘাটা ধরে মহারাজ দর্শন করবার জন্যে। কিন্তু এই কুচবিহার হাঁটতে হাঁটতে কয়দিন লাগে? কুচবিহার জানলে 1-2 দিন তো কম করে লাগবে। তোমার যদি সোজা দক্ষিণ দিনাজপুর হয়ে যায়, বাংলাদেশ হয়ে, কম করে তো 1 দিন লাগবে। তো তথাপি আমার মানুষ যায়, তথাপি কিন্তু মহারাজের দর্শনটা পায়, দর্শন পায় না। তা আমার মানসি কামলা খাটায় কত যাবে, কত আসিবে। তো আমার বাপ কাকা ঘর কি করিছে, তখন ঠাকুরদার ঘর এইদিকে, মহারাজের যেহেতু ভগবান, সেই মহারাজ এই দিনে এই দিকেই দোষওয়ালি হিসাবে, গ্রাম হিসাবে তখন পূজা পাঠ করা শুরু করে দেয়। তো এটা কয় মহারাজ ধাম। তা চিন্তা করি দেখো, বিচার করি দেখো তো, যে মহারাজ আমার ঠাকুরদাগুলা দেখা করবা গেছে, কিন্তু দেখা পায় নাই, আর আমার মহারাজ ভগবান বাড়ির দুয়ারত আসিয়া দেখা করে, দেখা দেয়। তাহলে কতটা সৌভাগ্য আমরা। ওই জন্যে হে মহান কুচবিহারবাসী, সেহেতু রাজা দর্শন পাপ বিনাশন শাস্ত্রে কয়। তো ওই জন্যে আমরা আগামী দিনে তোমার মহারাজ আসবে, সেই বার্তাটা তোমরা সাগাই সম্বন্ধে জানাবেন। আর মাটির অবস্থাটা তো তোমাকে করা হয় যে বর্তমান পশ্চিমবঙ্গের কাগজ কলম তো নাই, বর্তমান সংবিধানটাও নাই। যেহেতু মাটিটা এরকম, সেহেতু যে কেউ আসিয়া কয় এটা আমার মাটি, এটা আমার মাটি, কারণ মালিকগুলার হুঁশ নাই। তো ওই জন্যে মালিকগুলাকে আমার হুঁশ করা লাগবে, ওই জন্য এক জায়গা খাড়া হওয়া লাগবে। ওই জন্যই আমি অনুরোধ করি, এই বাপ কাকা মামসির ঘর যায় যেমনে আসেন না কেন, দুঃখ সয়া করি মরণ, ঘুরিয়া নিম দুঃখের ধন। সেহেতু দুঃখ কষ্ট সহ্য করিয়া আমার কর্ম এবং এটা করাই লাগবে। সেহেতু আমরা কর্ম এবং সাগাই সম্বন্ধে আমরা জানকারি করব, যাতে আইসে আর মালিকগুলা একত্রিত যখন হবে, তখন এই ভূখণ্ডটা বিকাশ দেওয়ার কিচ্ছু লাগবে না, ঘরত আসি পূজা সব। তার ইতিহাস আমরা রাজ্য সম্মেলন পাইছি কি, আমরা কারো লেটু ধরি নাই, যেটি গেছি আমার অধিকার নিয়ে, আমার ঝান্ডা নিয়ে গেছি, আমার পরিচয় নিয়ে গেছি। তথাপি আমার সাথে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার, ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার সাথে দেখা করবা ইচ্ছে। তো এই জন্যই আমরা যখন আরো এক জায়গা এক প্ল্যাটফর্মত আসবো, কারোটি কিছু চাওয়ার দরকার নাই, বাড়ি আসি পৌঁছাবে। ওই জন্যই সময়টা খানিক সংকীর্ণ, আর অল্প কোনো সময় যে কি আমার আগামী দিনত শাসন আসিবা চলিছে। আমার মানসিক অতি সত্তর কমিটি এবং যেগুলা কমিটি গ্রাম কমিটি হয় নাই, সেই গ্রাম কমিটিগুলা করা লাগবে, কাজের ফাঁকে আমার করা লাগবে, সময় হাতত নাই। সেহেতু
আগামী দিনে যে দিল্লির এবং কি ঘটিবা শুরু করে দিছে কি হবে সেই বিষয়গুলো আগামী মিটিং চর্চা করব কেননা সব কথা কোয়া যায় না সময় অন্তরে কোয়া লাগে সেহেতু হে মহান কুচবিহারবাসী তোমার এইটু কোয়া যায় যে আগামী দিনে তোমার হাতত শাসন আসিবা চলিছে সেহেতু তোমরা একত্রিত হও এক হও এবং যেগুলা কমিটি গঠন হয় নাই সেইগুলা কমিটি গঠন করো আগামী দিনত সবকিছুই আমরা শুনব বুঝব এই আশা রাখিয়া আজিকার ক্ষুদ্রতম আলোচনা তোমার অনুমতি নিয়া এটি সমাপ্ত করি চান জয় শিবচন্ডী জয় শিবচন্ডী জয় শিবচন্ডী যথা ধর্ম যথা ধর্ম যথা ধর্ম কুচবিহারবাসী কি কুচবিহারবাসী কি কুচবিহারবাসী কি ভারত মুক্তি চুক্তি ভারত মুক্তি চুক্তি ভারত মুক্তি চুক্তি অনন্ত মহারাজ কি অনন্ত মহারাজ